মা একটু শুনবেন ঘটনাটা মা আপনাদের জন্য। এক বাদশাহ এলান করলেন গ্রামে যে এই গ্রামে কেউ যেন কোনো ফকিরকে দান না করে। ডিম বেচে হ্যাঁ, বাদশাহ এলান করলে যাও আর গ্রামে এলান করে দাও এই গ্রামে যেন কেউ ফকিরকে কোনো দান না করে। যদি দান করে তাহলে তার কি হবে? যদি দান করে তাহলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করবে কেমন করে? ভয় পেয়ে গেল, কেউ দান করে না। আর ওই গ্রামে বন্ধুরা, মা একটু শুনে, কেউ কথা বলবেন না। ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির কিন্তু বাবা ঢুকে গেল। একটা বাড়ি ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন মা। ওই বাড়ির মা যেমনই বাইরে আসলেন গো, দেখছেন একজন ফকির দাঁড়িয়ে আছে। বাবা কি খবর? মা আমি 3 দিনের ভুখা পেয়াসা মা, যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে দাও। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ জানি না, এখন যদি আমি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই আমার 2খানা হাত কেটে নিবে আর গ্রাম থেকে আমারে তাড়িয়ে দিবে। ওই মেয়েটা বলছেন বাবা গো, ও গো বাবা, আমি আপনাকে দান করতে পারবো না। দরওয়াজা লাগিয়ে দিলেন বাবা। ওই মা যেমনই দরওয়াজা লাগালেন গো, ওই ফকির কাঁদতে কাঁদতে ওই মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল। আবার একটা দরওয়াজা ঠক ঠকালো, ওই মাও দরওয়াজা লাগিয়ে দিল। এই করে করে বন্ধুরা সারা দিন ঘুরেছে গো, ওই ফকিরকে কেউ খাবার দিল না। ফকির ভাবছেন আল্লাহ গো, আমি 3 দিনের ভুকা, এত জায়গাতে গেলাম আল্লাহ, কেউ আমাকে খাবার দিল না। কেন খাবার দেয় না? এই জন্য খাবার দেয় না মা, যদি বাদশা দান করতে দেখে নাই তবে তার 2খানা হাত কেটে নেবে। ওই ফকির বাবা গো কাঁদতে কাঁদতে বন্ধুরা রাস্তা ধরে চলে যাচ্ছেন। সামনে দেখছেন বাবা আর মাত্র একটা বাড়ি আছে, আর ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি। ওই মা কখনো নামাজ কাজা করতেন না। নিজের স্বামীর জন্য 2টা রুটি তৈরি করে মা ঘরের মধ্যে রেখে দিয়া নামাজ পড়তেছিল। যেমন দরদিন মা নামাজ আদায় করতেছিল গো, ওই ফকির গিয়া দরওয়াজা টক টক করে আওয়াজ দিয়েছেন বাবা। ওই মা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে। বাবা কি খবর? মা মা আজকে মা গো নগরে নগরে ডগরে ডগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি মা
তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली माँ। এই চুপ। মা যদি পারো মা তবে আমাকে কিছু খাবার দিয়া দাও। ওই মেয়েটার কাছে মাত্র 2টা রুটি ছাড়া কিছুই ছিল না বাবা। আজকাল যদি মা বোনেরা হয়তো তবে দরওয়াজা লাগিয়ে দিত। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ গো, আমি আমার স্বামীর জন্য 2টা রুটি রেখেছি, আল্লাহ যদি ফকিরকে দিয়ে দিই আমার স্বামীকে কি দেব। আবার ভাবছেন আল্লাহ আমার স্বামীকে বুঝিয়ে নেব, আমি যদি ফকিরকে দান করে দিই আর বাদশা যদি দেখে নাই আমার 2খানা হাত কেটে নিবে, গ্রাম থেকে তাড়িয়ে দিবে। হায় রে দোকানে মা বাবা গো, ওই বাবা গো, ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার শাস্তি যাই হোক না কেন আমি কোনো মতে ফকিরকে ঘুরাতে পারবো না। আল্লাহ আমার শাস্তি হোক যাই না কেন আমি ফকিরকে ঘুরাবো না। বলছেন বাবা আপনাকে রুটি দেব, তবে একটা শর্ত আছে। বলল কি মা? বলল বাবা গো আপনাকে রুটি দেব, এইখানে খেতে হবে না, কোনো জঙ্গলে গিয়ে খাবেন, বাদশা যেন দেখতে না পায়। বাবা গো যেমনই রুটি দিতে যাবে যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই 2টা রুটি দান করতে গেছে মা, বাদশার একটা চেলা দেখে ফেলল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে নিয়ে আসা হইল। বাদশা বলল মেরে আচ্ছা বলো তুমি দান কেন করেছো? মেয়েটা বলছেন হুজুর আমি কোনোদিন কোনো ফকিরকে ঘুরাইনি, তাই আজকেও ঘুরাতে পারলাম না, আমি 2টা রুটি দান করেছি হুজুর। আমি বলেছিলাম দান করলে যে 2খানা হাতকে কাটা যাবে আর গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে, তুমি কেন দান করেছো? ওই মেয়েটা বলছেন বাদশা নামদার আমি দান করেছি, আমি ফকিরকে ঘুরাতে পারিনি। ওই বাদশা বলল ওরে তোরা কি আছিস রে, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার 2খানা হাত কেটে নাও। এক কাজ করো মেয়েটাকে গাছের সঙ্গে বাঁধো আর তার 2খানা হাতকে কাটো। এই কথা বলতে নাই ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বাদশার পায়ে পড়ে গেল। ওগো বাদশা নামদার যদি পারেন হুজুর আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার 2টা চোখ যেই দিকে যাবে আমি চলে যাব হুজুর, কিন্তু আমার হাত কাটিয়েন না। মেয়েটা কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার হাত যদি কেটে নেয় আমার কোলের বাচ্চাকে কেমন করে দুগ্ধ পান করাবো। বাদশা নামদার আমি অন্যায় করেছি, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার 2 চোখ যেদিকে যাব আমি চলে যাব, আমার হাত কাটিয়েন না। বাদশা বলল না অন্যায় করেছো শাস্তি তোমাকে নিতে হবে। ওই বাদশা অর্ডার করে দিল মেয়েটাকে গাছে বেঁধে দিয়া, যেমনই বাবা একখানা তরবারি চালিয়ে দিয়েছে ও গো দরদিনী মা, যেমনই তরবারি চালিয়েছে বাবা ওই
মেয়েটার হাতে যেন পড়ে গেল। আর যেমনই পড়ে গেছে মা, ওই মেয়েটা দুইখানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। যেমনই দুটা হাত কেটে জমিনে পড়ে গেছে, বাবা গো একটা হাত কাটলে কতটা রক্ত যায়, দুইখানা হাত কেটে পড়েছে বাবা গো, গল গল করে রক্ত ঝরছে। বাদশা বলল যাও এই দুইখানা হাতকে একটু নদীতে ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়া হইল। বাদশা বলল এক কাজ করো, মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। ওই মেয়েটা কাঁদতে লেগেছে, বাদশা নামদার আমাকে গ্রাম থেকে তাড়াইয়ে না, এই জন্য এই গ্রাম ছাড়া আমার অন্য জায়গাতে কোনো আত্মীয় স্বজন নাই। এই গ্রামে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি, আমি ভিক্ষা করে খাবো হুজুর, আমাকে তাড়াইয়েন না। ওই দুঃখিনী মায়ের কোনো কথা শুনল না মা। বাবা গো মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। একটু দূর আগিয়ে গিয়েছেন, একটা লোক বললেন ও গো বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, 3 মাসের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশা বলল না। মেয়েটাকে ডাক দিল, মেয়েটা চলে আসলো, হাত নাই, বাচ্চাটাকে কেমন করে কোলে নিয়ে যাবে? ওই বাদশা বলল যাও রে যাও, ঘর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল, আর ওই বাচ্চাটাকে গামছাতে গিরা দিয়ে টাইট করে বেঁধে দিল, আর মেয়েটার কোলে এইভাবে ঝুলিয়ে দিল, আর ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিল। হায় রে দোকানে মা, ও ঘুমা কলেজা পেটে যাবে গো মা, ওই দক্ষিণে মা কোথায় যাবে? হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আর বাচ্চা কোলে ঝুলছে, গলাতে ঝুলছে মা। চলতে চলতে বাবা গো বিশাল বড় জঙ্গলে মা একটা পাথরের ওপরে মা বসে গেল। মেয়েটা পাথরের ওপরে বসতে নাই, 1 ঘন্টা পরে যে গামছাতে বাচ্চাটা বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিল। বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লেগেছে। মা বোনেরা জানে যখন বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। মেয়েটার তো হাত নেই, মা কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে? ওই মেয়েটা কাঁদতে লেগেছে, আল্লাহ গো আমার ছেলেকে বাঁচাতে আমি পারবো না। ওই মেয়েটা কাঁদে, আল্লাহ গো আমার ছেলেকে বাঁচাতে পারবো না। বাচ্চা আরো হাউমাউ করে কাঁদতে লেগেছে। 3 মাসের বাচ্চা, মুখে কথা বলতে পারে না, শুধু মায়ের কোলে ছটপট করে করে কাঁদে। হায় রে দোকানে মা, ভাবছেন আল্লাহ গো আমি তো দুগ্ধ দূরের কথা, আমি এক চুল্লুক পানি পান করাতে পারি না। ও গো দরদিনী মা। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না? একটা কোলের বাচ্চা যদি মার কোলে কাঁদে, কথায় বলে বাবা সন্তান কাঁদছে, তার থেকে মায়ের কলেজাখানা বেশি কাঁদবে। সন্তান কাঁদছে, তার থেকে মায়ের কলেজা কাঁদবে। মা ভাবছেন আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে না। বাবা গো বাচ্চা 2 ঘন্টা হয়ে গেল মায়ের কোলে নিঃশ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে আপ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মা ভাবছেন আল্লাহ আমি তো দুগ্ধ পান করাতে পারি না, যদি অল্প পানি পেতাম আল্লাহ আমার ছেলের মুখে দিতাম,
হুলকুমটা ভিজে যেত, জীবনটা বাঁচত। কিন্তু পানি পাবো কোথায়? ওই মা গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করছেন বাবা। হঠাৎ করে বন্ধুরা একটা বিশাল বড় নদী দেখা গেল। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ এত বড় তো নদী দেখতে পাচ্ছি, আল্লাহ আমি পানি আমার বাচ্চার মুখে দেব, কিন্তু আমার তো হাত নেই, আমি কেমন করে পানি তুলবো আর আমার ছেলের মুখে দেব? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আল্লাহ আমি কেমন করে বাচ্চাকে বাঁচাবো? মা কাঁদতে কাঁদতে হঠাৎ করে মাথার মধ্যে একটা প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হাত নাই তো কি, কিন্তু এত ভয়ঙ্কর নদী ছিল, ওই নদীতে কোনো মানুষ নামতে পারতো না, ভয়ঙ্কর নদী, বড় বড় ঢেউ চলছিল, কোনো মানুষ নামে না। ওই মা ভাবছেন, আল্লাহ আমি তো নদী দেখছি পানিতে নেমে যাব, কিন্তু হাত নেই, কেমন করে বাচ্চাকে পানি তুলে মুখে দেব? মা ভাবছেন, আর বাচ্চা মায়ের কোলে ছটফট করছে, লাফাচ্ছে, মায়ের কলেজা কাঁদছে। মার মাথায় একটা প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হাত নাই তো কি, আমার তো মুখ আছে, আল্লাহ গো আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দেব, আমার মুখের পানি আমার সন্তানের মুখে যাবে, তখনই আমার বেটার জীবনটা বেঁচে যাবে। ওই দুঃখিনী মা যেমনই পানিতে নেমেছে গো, এক হাঁটু পানিতে নেমেছে, আর বলছে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তুমি চিন্তা করো না বেটা, আমি তোমার মা এখনই মুখে পানি তুলে তোমার মুখে দেব রে বেটা। ওই মা যেমনই ছাপড়ে গিয়া মুখে পানি তুলেছে, শুধু লম্বা হয়ে দাঁড়াতে যাবে, নসিবে কি ঘটে গেল, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল গিটটা কেমন ভাবে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়ে, ওই মায়ের হাত নেই বাবা, কেমন করে বাচ্চাকে তুলে বুকে লাগাবে? ওই মা কাঁদতে লেগেছে, আল্লাহ আমার ছেলেকে কি আমি বাঁচাতে পারবো না? মায়ের চোখের সামনে বাচ্চা পানিতে ডুবছে আর উঠছে, কাটা মুরগির মতো বাচ্চা লাফাচ্ছে, মা চোখের সামনে বেটাকে দেখছে, মা বেটাকে বাঁচাতে পারে না। মা চোখের সামনে বেটাকে দেখছেন, মা বাঁচাতে পারছেন, আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে নাও। বাচ্চা যেন বাবা গো হাবু ডুবু খেতে খেতে কোথায় যেন হারিয়ে গেল। ওই দুঃখিনী মা পায়ের ইশারা করে গোটা নদীতে বাবা দৌড়াদৌড়ি করছে, বাচ্চাকে পাওয়া যায় না, কোথায় হারিয়ে গেল? মা কাঁদতে লেগেছেন, আল্লাহ আমি কোলের বেটাকে হারিয়ে দিলাম, আল্লাহ গো আমার সন্তানকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমার মরণটাকে নিয়ে নাও, আল্লাহ আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমার মরণটাকে নিয়ে নাও আল্লাহ। হঠাৎ করে বন্ধুরা ওই মা হঠাৎ করে দেখছেন বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল। মা যখন বাচ্চাকে পেল না, কাঁদতে কাঁদতে নদী থেকে উঠে গেল, একটা পাথরের ওপরে বসে গেছেন মা, একবার নিজের কোলের দিকে দেখছেন মা, আর একবার দেখছেন বাবা
ওই নদীর দিকে। আল্লাহ, আমার কোলখানা ফাঁকা হয়ে গেল। মায়ের কোলের বাচ্চা যদি বাবা ইন্তিকাল করে যায়, ওই মা নিজের দিলকে থামতে পারবে না। মা, ওই বাচ্চা যখন হারিয়ে গেল, ওই মা কাঁদতে কাঁদতে নদী থেকে উঠে গেছেন। আল্লাহ গো, আমার কোলের বাচ্চা কোথায় হারিয়ে গেল, আমি মা খুঁজে আর পেলাম না। হায়রে তোকে রে মা, যেমনই বাবা নদী থেকে উঠে গেছেন বন্ধুরা, উঠে গিয়া আল্লাহর দরবারে হাত তো নাই, কেমন করে দোয়া করবেন? ইশারা করে দোয়া করছেন, আল্লাহ, আল্লাহ গো, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ, আল্লাহ আমার জীবন রক্ষা করো। আল্লাহ, আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। মেয়েটা যেমনই দোয়া করেছেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর যেমনই দোয়া কবুল হয়ে গেল, জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা এসে গেল। দুটা বাচ্চা এসে গেছে। মা, মা গো, মা তুমি কাঁদছো কেন? মা, ওই মেয়েটা বলছেন, বাবা আমার তো কোলের বাচ্চা হারিয়ে গেছে, তাই আমি কাঁদছি বাবা। মা, তোমাকে কাঁদতে হবে না মা, আমরা এক্ষুনি যাব আর তোমার সন্তানকে আমরা তুলে নিয়ে আসব। ওই মেয়েটা বলছে, না রে বাবা না, আমার সন্তান চলে গেছে, আমি মা সহ্য করে নেব। তোমরাও যদি চলে যাও বাবা, তবে তোমার মা সহ্য করবে না। বাবা গো, ওই বাচ্চাগুলা মেয়েটার কথা শুনলো না। কে ছিল বাচ্চাগুলা? একটা ছেলে নদীতে লাফিয়ে পড়ে গেল। বাবা গো, মা ভাবছেন, আল্লাহ এই সন্তানটাকে বাঁচাতে পারবো না। বাবা গো, 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না, খালি হাতে আসলো না। ওই মেয়েটার হাত কেটে নদীতে ভাসিয়েছিল। আজকে বাচ্চাটা মেয়েটার কাটা হাতকে নিয়ে আসিল, মেয়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। মেয়েটার কাটা হাত ভালো হইল। কে ছিল বাচ্চাগুলো? আর একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিল। বাবা গো, 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা কোলের বাচ্চা যে পানিতে পড়েছিল, কিছু হলো না, জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। যেমনই মার বুকে ফিরিয়ে দিলেন কোলের বাচ্চাকে, মা খুশি হয়ে বেটাগুলাকে টেনে বুকে লাগিয়েছে। বাবা, তোমরা কে বলো, আমার এত উপকার করলে বাবা, আমার খালি কোলখানা তোমরা ভরে দিয়েছো বাবা, একবার বলো। ওই মেয়েটাকে বলছেন, মা তুমি আমাদের চিনতে পারোনি? মা, না রে বাবা, তোমাদের তো চিনতে পারিনি। ওই দুইটা ছেলে বলছেন, মা গো, যার কারণে মা তোমার 2খানা হাত কেটেছিল, মা যে 2টা রুটির কারণে তোমার হাত কেটেছিল, মা আমরা হলাম সে 2টা রুটি। মা, মা আমরা হলাম 2টা রুটি। মা
আল্লাহর হুকুমে মাগো তোমার কাছে এসেছি মা, তোমার খিদমত করার জন্য মা। এই যুবক বন্ধুরা, দান কখনো ভুলে যাই না বাবা। যেই সমাতে আপনার হাতখানা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই দান গিয়ে বলবেন আল্লাহ এই ব্যক্তি জাহান্নামই হতে পারে না, এ দান আপনার হাতখানা ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই যুবকেরা, মরণের কোনো গ্যারান্টি নেই, সব জিনিসে এস নো আছে, হবে হবে না হবেই, কিন্তু বেরাদার মরণের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। ডানে মাটি, বামে মাটি, ওপরে মাটি, টাটি, সব দিকে মাটি মাটি থাকবে বাবা, কেউ থাকেনি, কেউ থাকবে না। এ বেরাদার, এই যে আপনারা জীবনী শুনছেন, এখান থেকে বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাস ছাড়ছেন, ঢুকবে, তার কোনো গ্যারেন্টি নাই। আমি মাওলানা তাফাজ্জুল এখান থেকে জীবনী করে বাড়ি পৌঁছাতে পারবো, তার কোনো গ্যারেন্টি নেই। এই যুবকেরা, এই জন্য তো কবি লিখেছেন বাবা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। জোরে বলুন। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এত নষ্ট হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নষ্ট হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা, আমার সাথে পড়ুন, ওটা মাজমা পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা, ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা। এই যে টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, মা কিছু যাবে না খালা। এই জন্য তো কবি লিখেছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা, ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। এই খালা, এই বাইট, এই করলে কাজ হবে ভাই? হ্যাঁ, এত হাড্ডা হাড্ডি সব বৈশা আছে, করছে, এই করলে কি করে হবে? এত লোক বৈশা আছেন, যদি পড়েন এমনিতে শয়তান লুঙ্গি ছেড়ে ভাগবে। তো দেখেন কেউ কথাই কহে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার রাত্রি 1টা হয়ে গেল ভাই, আর বলেছিলাম আজকে 1টা বাজাবো না বাবারে, আর শান্তাই না বাবারে, আমারও ইঞ্জিন গরম হয়ে কখন ফুইটে যাবে, তো কালকে প্রোগ্রাম করতে পারবো না ভাই। সোনা আমার কই যা আমার, আগে বলেছিল আগে বলেছিল সেক্রেটারি সাহেব আজকে 1টা পুরাইতে হবে, আর আজকে আমিও কহে এসেছিলাম 1টা না হলে ছাড়বো না। এই যে দোয়া করব, এই করতে করতে 1টা কেন 1:30টা বাজবেই, লাস্টে 2টা মারাঠি, 2টা ভোজপুরি, 2টা ইংরেজি হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আজকের মতো ছাড়েন ভাই, কোলে যা আমার। কালকে যেহেতু আমি জানি একটু বেশি বলতে হবে, কালকে শেষ জীবনী হবে, কেউ বিরক্ত করিয়েন না ভাই। আমি লাস্টে 3-4টা গজল বলবো, সকলে দাঁড়িয়ে সালাতু সালাম।